নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। একযোগে 6টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, তল্লাশি অভিযান সাত সকালেই শুরু হয়েছিল, এখনো কি চলছে সেই অভিযান, কি খবর? একদমই আমরা দেখতে পাচ্ছি 4 ঘন্টা হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে। মন্ত্রী সুজিত বসু তার সল্টলেকের বিসি ব্লকের যে অফিস, যেখানে তিনি স্থানীয় বিধায়ক, তিনি এসে বসেন এবং সেই ছবি তোমাকে দেখাবো। সামনে তুমি দেখতে পাচ্ছ একটি বোর্ড, সাইনবোর্ডে কিন্তু সুজিত বোস নাম লেখা রয়েছে এবং কোন দিন তিনি বসেন, সোমবার এবং শুক্রবার বিকেল 6টা থেকে 8টা এবং সেই সময় লেখা রয়েছে। সুজিত বসু এই অফিসে বসেন এবং আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ড তিনি কিন্তু তালা দিয়ে দিচ্ছেন। আপনাকে তালা দিতে কি ওরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বলল তালা মেরে দিতে থেকে কেউ যদি আসলে মানে কি মানে ভেতরে ইডি কজন অফিসাররা রয়েছে? 6-7 জন দেখলাম মনে হচ্ছে। সকালে তারা যখন এসছিল আরো কেউ ছিল এখানে যাদের? না ভিতরে কেউ ইয়ারটেকার ছাড়া আর 2 জন সিকিউরিটি ছাড়া কেউ বাড়িতে কেউ থাকে নাকি শুধু অফিস? না কেউ থাকে না। হ্যাঁ, আমাদের ফোন টোন আসার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। না সব কিছু ভেতরে কী করছে আমি যাইনি। আমাদের ফোনগুলো সব নিয়ে নিয়েছে। তো ইডির লোকেরা সব ভেতরে আছে। হ্যাঁ, একজন আছে। না ডেলি আসেন। হ্যাঁ আসুন, আর এক সময় অন্যদিন আসলে আবার খানিকক্ষণ থেকে চলে যাবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 ঘন্টা হয়ে গেছে সুজিত বসুর যে অফিস, সল্টলেকের বিসি ব্লকের অফিস, সেই অফিসে এখনো তল্লাশি অভিযান চলছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলা, তোমার মনে থাকবে 2024 সালে 2023 সালে তল্লাশি অভিযান চলেছিল। প্রায় 1 থেকে 1.5 বছর পর আবার তৎপর ইডি অফিসাররা। আমরা দেখতে পাচ্ছি সুজিত বসুর বাড়িতে, তোমার মনে থাকবে জানুয়ারি মাসে 2024 সালে তারা পৌঁছে গেছিলেন এবং তারপর তুমি জানো ইডি তরফে যেটা দাবি করা ছিল, কয়েকটা মোবাইল ফোন তারা নিয়ে এসেছিল এবং সেই তল্লাশি অভিযানের দিন আমিও সেখানে ছিলাম। সুজিত বোস একটি প্রেস কনফারেন্স করে দাবি করেছিলেন যে তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি, অর্থাৎ কোনো সিজার নেই, এবং একই দাবি কিন্তু সুজিত বসুর ঘনিষ্ঠরা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু গেটের সামনে রয়েছেন, একদম এই যে পার্কিং জোন সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং শুধু সুজিত বসু নয়, নিতাই দত্ত, লেক টাউনের নিতাই দত্ত যে আরেকটি বাড়ি, সেই বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে যে একবার সুজিত বসুর বাড়িতে এবং সেই বাড়িতে তল্লাশি অভিযানের প্রায় 1.5 বছর পর কেন এই অফিসে? একই প্রশ্ন আমরা ইডি আধিকারিকদের করেছিলাম। তারা যেটা বলছেন যে তারা জানতেনই না যে সল্টলেকের এই জায়গায় বিসি ব্লকে একটা অফিস রয়েছে যেখানে সুজিত বসু এসে বসেন। তারা জানতেনই না যে নিতাই দত্তর আর একটা বাড়ি রয়েছে লেকটাও নেই, এবং সেই খবর পাওয়ার পর তারা সেখানে পৌঁছে গেছেন আজকে তল্লাশি অভিযান। এবং এর বাইরে একজন অডিটর এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার বাড়িতেও রয়েছেন ইডি আধিকারিকরা। মূলত ইডি তরফে দাবি করা হচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে, টাকার লেনদেন তদন্ত করতে গিয়ে যখন প্রাক্তন চেয়ারম্যানদের নাম, যে নাম উঠে এসেছিল, তাদের আত্মীয়দের একাধিক কোম্পানি রেজিস্টার্ড রয়েছে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা সেটা অপারেট করতো, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে পুরো নিয়োগ দুর্নীতির যে টাকার লেনদেন হয়েছিল কোনোভাবে সেই সমস্ত কোম্পানির মাধ্যমে ঘোরানো হয়েছে কিনা, অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা, সেই তথ্য যাচাই করা হচ্ছে অডিটর এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের জিজ্ঞাসাবাদ করে। এবং সুজিত বোস এবং নিতাই দত্ত তাদের বাড়িতে আবার ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রায় 1.5 থেকে 2 বছর পর আবার এই তল্লাশি অভিযান। তুমি জানো কয়েক মাস পরেই বিধানসভার ভোট এবং তার ঠিক আগে ইডি আধিকারিকরা আবার তৎপর হয়ে উঠেছেন। একদিকে তুমি জানো ইডির আরেকটা তল্লাশি অভিযান চলছে অন্য একটি মামলায়, কিন্তু সুজিত বোস, নিতাই দত্ত এবং একাধিক ব্যক্তিদের বাড়িতে একসঙ্গে 6টি জায়গায় যে তল্লাশি অভিযান চলছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, যে মামলায় তোমার মনে থাকবে সিবিআই এর আধিকারিকরাও তদন্ত করেছেন, একাধিক চার্জশিট জমা পড়েছে, সেই একই মামলায় কিন্তু ইডি আধিকারিকদের আবার আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু
তৎপর হয়ে উঠেছেন এবং সুজিত বোস। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার কাছে আসবো। আপনাদের মনে করিয়ে দিই যে এর আগে 2023 সালের 5ই অক্টোবর পুর নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সূত্রের দাবি তল্লাশিতে পুরসভায় নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি উদ্ধার হয়। তল্লাশিতে উদ্ধার হয় পুরসভার অ্যাপয়েন্টমেন্ট লেটার। নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তখন নিতাই দত্ত বকলমে ছিলেন তার সেক্রেটারি। ইডি সূত্রে দাবি নিতাই দত্ত সূত্র ধরে পুর নিয়োগের দুর্নীতি মামলায় উঠে আসে মন্ত্রী সুজিত বসুর নাম। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, যেমনটা তুমি জানাচ্ছিলে, দেখো তুমি দেখতে পাচ্ছ 4 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। সুজিত বসুর যে সল্টলেকের বিসি ব্লকের অফিস, সেই অফিসে রয়েছেন ইডি আধিকারিকরা। প্রথমে নিচের তলায় এবং তারপর এখন কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে ওপরের তলায় তারা গেছেন। এখানকার যিনি নিরাপত্তা রক্ষী তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি যেটা বলছেন, সুজিত বসু সোমবার এবং শুক্রবার দুদিন আসেন এবং মাঝে মাঝে এখানে আসেন রেস্ট নিতে। এবার প্রশ্ন হচ্ছে, বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর সুজিত বসু নিজেই প্রেস কনফারেন্স করে দাবি করেছিলেন তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি এবং তার প্রায় 1.5 বছর পর আরও বেশি সময় এই অফিসে এসে এমন কি খুঁজতে চান ইডি আধিকারিকরা। 4 ঘন্টা হয়ে গেছে। তল্লাশি অভিযান শেষ হলে আমরা জানতে পারবো যে আজকে তল্লাশি অভিযানে কি পাওয়া গেল, কিন্তু স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন রয়েছে। তাহলে কি ইডি আধিকারিকরা জানতেন না যেদিন সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান চলছে এখানে একটা অফিস রয়েছে, এখানে মাঝে মাঝে সুজিত বসু আসেন? সেটা জানতে 1.5 বছরের বেশি সময় লেগে গেল। তাহলে কি তারা জানতেন না যে নিতাই দত্তর আরেকটা বাড়ি রয়েছে? সেটা জানতে প্রায় 2 বছর সময় লাগলো। একদমই সাত সকাল থেকে এই তল্লাশি অভিযান চলছে, ইতিমধ্যে 4 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। এই তল্লাশি অভিযান কতক্ষণ চলে, আর কি কি তথ্য সামনে আসে, অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত প্রকাশ, ধন্যবাদ।